জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ফিজিক্যালি তৈরি কিন্তু খুব ভালো করে করছো। ঠিক আছে, তো দেখো 2025-এর এসএসসি জিডির ফিজিক্যাল নিয়ে কিন্তু প্রত্যেকে অনেক কনফিউশনে রয়েছে। তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি তোমাদের এখানে কনফিউশন দূর করার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যে এই বছর যে 2025-এর ফিজিক্যাল সেটা ঠিক কীভাবে হবে, মানে যেমন 2025-এ হয়েছিল যেখানে ডিভি, মেডিকেল, ফিজিক্যাল সব কিছু কিন্তু একসাথে হয়েছিল। এবছর কি হবে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। অনেকে বলতেছে যে ফিজিক্যালের কাট অফ একটা হয়ে গেছে, তারপর মেডিকেলের কাট অফ হবে, তারপরে হচ্ছে ফাইনাল হবে। তো সমস্ত কিছু এই ভিডিওটিতে আমরা দেখে নেব। তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখো। ঠিক আছে, প্রতিটি কনফিউশন কিন্তু দূর করব। চলো দেখে নিই। তো বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই রাজ স্টাডি একাডেমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ঠিক আছে, প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা কিন্তু দেখে নেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো দেখো, ফিজিক্যালের A to Z কিন্তু এখানে আমরা অ্যানালিসিস করব। তোমরা খুব ধৈর্য ধরে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, একদম স্কিপ করবে না প্রথম থেকে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুব মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি। দেখো, এখানে প্রতিটি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব, তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, দেখো, তোমাদের 2025-এর ফিজিক্যালের বিষয়টি এখানে মনোযোগ দিয়ে শুনে নাও। তো প্রথমের প্রশ্নটি আমরা যদি দেখে নিই, দেখো প্রথমে আমি কি বলেছি যে 2025-এর যে ফিজিক্যাল টাইপ সেটা কিভাবে হবে। দেখো, তোমরা যারা 2024-এ এক্সাম দিয়েছিলে এবং ফিজিক্যাল দিয়েছিলে সেখানে কিন্তু কি হয়েছিল, তোমাদের দেখো রানিং প্লাস তোমাদের হচ্ছে এদিকে হয়ে গেল মেডিকেল প্লাস হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলি কিন্তু সব কিছু একসাথে হয়েছিল। মানে এক একজন স্টুডেন্টের 2 থেকে তোমাদের মোটামুটি 3 দিনের মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেছিলো। কিন্তু 2024-এ হওয়ার পিছনে অনেক কিছু কারণ ছিল। সবথেকে বড় কারণ কি ছিল? তোমাদের ভোট। দেখবে যে ভোটের জন্য কিন্তু সবকিছু জিনিস বন্ধ ছিল এবং শেষমেশ সবকিছু কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছিল, যার জন্য এসএসসি কি করেছিল, সবকিছু কিন্তু একসাথে করে নিয়েছিল, যেহেতু হাতে সময় ছিল না, সবকিছু লাস্ট পর্যায়ে চলে এসেছিল। ঠিক আছে, যার জন্য তারা কিন্তু রিস্ক নিয়েছিল। সেখানে তারা করেছিল কি যে তোমাদের পিইটি, পিএসটি, ডিবি প্লাস মেডিকেল কিন্তু একসাথে করেছিল এবং সেটি কিন্তু সম্পূর্ণভাবে একদম সুস্থভাবে কিন্তু হয়েছিল 2024-এ। এবং সেখানে কিন্তু প্রসেসটি এত দ্রুত হয়েছে যে সেই প্রসেসে কিন্তু মানে সবারই কিন্তু অনেকটা কাজে দিয়েছে এবং অনেকের হচ্ছে পজিটিভ নেগেটিভ তো সব বিষয়ে থাকে। যেমন দেখো, কি হয় যে মেডিকেলের বিষয়ে অনেকে আনফিট হয়ে গেছে, তারপরে তাদের কিন্তু সময় পায়নি যে তারা রিমেডিকেলের জন্য আবার কিছু তারা হচ্ছে ডক্টরের কাছে যেয়ে পরামর্শ নেবে কী করবে না করবে, এই সময়টা কিন্তু পায়নি অনেকে। ঠিক আছে, মিনিমাম 7 দিন এরকম সময় পেয়েছিল। এটা একটা নেগেটিভ ছিল। এবং পজিটিভ কী ছিল, যে যারা রানিং পাস করেছে তারা তাদের সাথে সাথেই হচ্ছে হয়ে গেছিলো মেডিকেল। ঠিক আছে, এবং এখানে নেক্সট আর কোনো হচ্ছে এখানে তোমাদের মেডিকেলের জন্য আর কোনো মেরিট লিস্ট কিন্তু বানানো হয়নি, যার জন্য ওই 1-2টি স্কোরের মধ্যে মানে 2টি মেরিট লিস্টের মধ্যে ফাইনাল সিলেকশন হয়ে গেছিলো। কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমাদের বলি, দেখো 2025-এ কিন্তু হাতে অনেকটা সময় রয়েছে। সেজন্য এখানে কিন্তু 2টি প্রশ্ন খুব দাঁড়ায়। একটি হচ্ছে যে না, এবছর হচ্ছে রানিং প্রথমে হবে, তারপরে হচ্ছে মেডিকেল হবে। মানে একটি তো আমাদের হচ্ছে মেরিট বেরিয়েছে যেটা হচ্ছে রানিংয়ের জন্য, আরেকটি মেরিট বেরোবে যেটা হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য। এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, অনেকে বলতেছে 2024-এ যেরকম হয়েছিল ঠিক সেম টু সেম এবছর ওরকমই মেডিকেল হবে, রানিং একসাথে হবে। তো কোনটা আসলে ঠিক সেটা আমরা এখন দেখে নেব। এটাই হচ্ছে মেন কিন্তু প্রশ্ন। তো দেখো, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোথাও কিছু বলা হয়নি যে না এবছর যে মেডিকেল তোমাদের রানিংটা আগে হবে প্লাস মেডিকেলটা পরে হবে, এ ধরনের কিন্তু কোনো কিছু কোথাও বলা হয়নি। শুধুমাত্র এদিক ওদিক কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এ বলছে ও বলছে, তার জন্য তোমরা কনফিউশনে রয়েছে। দেখো, তোমাদের এখানে তোমাদের মন গড়া কাহিনী না বলে তোমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছি। দেখো, 2024-এ হাতে সময় খুব কম ছিল, তবুও এসএসসি কিন্তু প্রতিটি স্টেপ প্রতিটি স্টেপ একই সাথে করে নিয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু সফল হয়েছিল। তো ঠিক যেহেতু 2024-এ তোমরা নিজেরাই বলো, যে জিনিসটা একবার আপডেট হয়ে গেছে সেই জিনিসটা কি আরও ডাউন হতে পারে? একদম না। তো 2024-এ সময় না থাকা সত্ত্বেও যেহেতু তারা সেই 4টি প্রসেস একসাথে করেছিল, তো 2025-এও অবশ্যই করবে, এটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এবছর কিন্তু তোমাদের যে 2025-এর ফিজিক্যাল, মেডিকেল, ডিবি, ঠিক আছে, সব কিন্তু একসাথে হওয়ার চান্সটা অনেকটা রয়েছে। ঠিক আছে, কেননা হাতে সময় রয়েছে। কিন্তু 2024-এর যে যত সিস্টেম ছিল সেগুলো হচ্ছে
তোমাদের করে ফেলেছে, ঠিক আছে। এবছর সেগুলো করতে আর কোনো সমস্যা হবে না, প্রথমবারেই সাকসেস হয়ে গেছিলো, তো এবছর করলে কোথায় কোনো প্রবলেম হবে? অবশ্যই হবে না, নাকি? ঠিক আছে, তো বুঝতে পেরেছো, এবছর কিন্তু আমি তোমাকে বলবো 95% কিন্তু চান্স রয়েছে যে 2024-এর মতনই সেম টু সেম কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু বলবে। চলো এবার নেক্সট দেখে নেব। ফিজিক্যাল তো দেখে নিলাম, এবার তোমাদের বলি ফিজিক্যালের বিষয়ে যে এবছর ফিজিক্যালটা সেটা ডিজিটালি হবে নাকি এমনি যেটা 2024 সালে হয়েছিল, যেটা তোমার একদম ম্যানুয়ালি সব কিছু। তো দেখো এখানেও তোমাদের বলি, এবছর কিন্তু তোমাদের যে মানে ডিজিটাল যে ফিজিক্যাল হওয়ার কথা সেটা কিন্তু আমার মনে হচ্ছে হবে না। কেন? দেখো অনেকগুলি নোটিশের মধ্যে কিন্তু এটি জারি করা হয়েছিল যে এবছর তোমাদের যে RFID চিপ, তোমরা যেটা জানো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ঠিক আছে, RFID চিপ, এটি কিন্তু ব্যবহার করা হয় তোমাদের রানিংয়ের ক্ষেত্রে। মানে তোমরা যখন রানিং করবে তখন এই চিপটি তোমাদের শরীরে লাগানো থাকবে, যার ক্ষেত্রে ট্র্যাক করানো হবে যে তুমি কত সেকেন্ডে কত মিনিটে তুমি 5 কিলোমিটার তোমরা হচ্ছে তো কমপ্লিট করেছো, সেটা সেখানে মানে মিলি সেকেন্ডেরও কিন্তু হিসেব রাখবে। এর ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট ফেল করবে। ঠিক আছে, দেখো 2024-এর ক্ষেত্রে তোমাদের কি হয়েছিল বলো তো, 5 সেকেন্ড ছাড় দিয়েছিল, 10 সেকেন্ড ছাড় দিয়েছিল, যার জন্য 5 থেকে 10 জন ক্যান্ডিডেট পাস করেছিল। কিন্তু 2025-এ RFID চিপ করলে কি হবে, এই 5 থেকে 10 জন কিন্তু তারা ঢুকতে পারবে না, মানে তারা ঢুকলেও তাদের ডিসকোয়ালিফাই করে দিবে, কেননা RFID-র মাধ্যমে মিলি সেকেন্ডেরও হিসেব রাখবে। তো বুঝতে পেরেছো, তোমাদের এবছর রানিংয়ের ক্ষেত্রে যে চিপ সেটা কিন্তু ইউজ হচ্ছে না, মানে তোমাদের এবছরও নর্মালি কিন্তু হওয়ার চান্সটা অনেকটা রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো 2025-এ তোমাদের এখানে আর যেটি প্রশ্ন ধরেছিলাম যে 2025-এ কম্পিটিশন লেভেল কত হচ্ছে। তোমরা দেখবে 2024-এর কম্পিটিশন লেভেল তোমরা কিভাবে চেক করবে, দেখো 2024-এ তোমরা দেখবে যে তোমাদের স্টেট এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এবং 2025-এ তোমাদের স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। যদি বেশি থাকে তাহলে অবশ্যই তোমাদের হচ্ছে কাট অফ কম যাবে, মানে কম্পিটিশন কম, এবং যদি কম থাকে তাহলে অবশ্যই কিন্তু কাট অফটা বেশি যাবে। কিন্তু এবছর দেখতে পারবে যে তোমরা প্রতিটি ক্যাটাগরিতে ফিজিক্যাল কাট অফ কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, মানে অনেকটা ডাউন হয়ে গেছে। এর পিছনে কারণ কি? কোশ্চেন লেভেল, তারপরও অনেক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেয়নি, ঠিক আছে, অনেকে অন্য অন্য চাকরিতে গিয়েছিল। তো অনেক কিছু কারণ রয়েছে যার জন্য আর এগুলো এখানে আলোচনা করছি না, কিন্তু হ্যাঁ আমি যেটা বলছি 2025-এর যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটা কম রয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফিজিক্যাল ডেট বলি, মানে ফিজিক্যাল কবে হতে পারে। তো দেখো ফিজিক্যালের কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি, সবাই বলছে যে এদিক ওদিক করে, কিন্তু তোমাদের আমি বলবো দেখো 15ই আগস্টের আগে কিন্তু, মানে 15ই আগস্টের যা হওয়ার 15ই আগস্টের কিন্তু পরে হওয়ার চান্সটা অনেকটা রয়েছে, 15ই আগস্টের আগে কিন্তু হবে না। ঠিক আছে, নোটিশ পাবে তোমরা 15ই আগস্টের পরেই কিন্তু ফিজিক্যাল হবে, এটা তোমরা মাথায় রেখো। তো অবশ্যই তোমাদের হাতে হিসেব করে দেখবে যে 40-45 দিন হয়তো রয়েছে, আমি হিসেব করছি না, গড়ে বলছি। তোমরা অবশ্যই কিন্তু এই টার্গেটটি রেখে অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নেব। নেক্সট প্রশ্ন, তোমাদের ফাইনাল কাট অফ কতটা কমবে। দেখো তোমাদের এখানে বলি, এবছর কিন্তু আর এক্সট্রা করে কোনো তোমাদের হচ্ছে মেডিকেলের লিস্ট হবে না, যেখানে কাট অফটা একটু হাই যেতে পারে। কিন্তু তোমাদের এখানে বলো, দেখো ফাইনাল কাট অফ কত যাবে। তোমরা দেখবে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ 2024 থেকে 2025-এর ফিজিক্যাল কাট অফ কতটা কমেছে। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ যতটা কমেছে ঠিক ততটাই কিন্তু তোমাদের ফাইনালে কমবে। ঠিক আছে, ঠিক ততটাই তোমাদের ফাইনালে কমবে। মানে কারো যদি ফিজিক্যাল 80 ছিল 2024-এ, এবছর রয়েছে তোমরা ধরে নিলাম যে 50, মানে 30 নম্বর কমেছে ফিজিক্যাল, তো ফাইনালেও কিন্তু 30 নম্বর কমবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া তোমাদের বলি, তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে কি কাট অফ যেতে পারে, তোমাদের কিন্তু এখানে আই বাটনে আমি প্লেলিস্ট একটি দিয়ে দিচ্ছি, যেখানে বিএসএফ বলো, ঠিক আছে, বিএসএফ, সিআইএসএফ, তারপর হচ্ছে সিআরপিএফ এবং আসাম রাইফেল, প্রতিটি ক্ষেত্রের কিন্তু যে এই বছরের যে ফাইনাল কাট অফ কত যাবে, মানে 100% এই নম্বর থাকলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, সেটা এই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। সেখানে কিন্তু আমি একদম নিখুঁতভাবে 2024-এর যে ডেটা তার উপর বেস করে ফাইনাল ডাটা কিন্তু দিয়েছি যে এই নম্বর থাকলে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো সেগুলি তুমি এই প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও এখানে। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা দেখে নেবো। দেখো তোমাদের কি কি গুরুত্বপূর্ণ, এখানে যেটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। কিন্তু তার আগে দেখো তোমাদের আরেকটি বিষয় বলি, দেখো তোমরা প্রশ্ন এবং কনফিউশনে কেন রয়েছো। তোমাদের এখন কাজ কি করা, তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেওয়া। তো ডিজিটালি হলেও তোমাদের করতে হবে, ম্যানুয়ালি হলেও তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং তোমাদের এখানে বলি, তোমাদের ফাইনাল কাট অফ, দেখো ফাইনাল কাট অফের ক্ষেত্রেও কনফিউশনে থেকে কিছু হবে, কিছু হবে না।
শুধুমাত্র কনফিউশনে থাকবে, ডিমোটিভেট হয়ে যাবে। তো তুমি এখন পজিটিভলি থিঙ্কিং রেখে তুমি তোমার ফিজিক্যালটি করে যাও, তারপরে যা রয়েছে দেখা যাবে নাকি। এভাবে মানসিকতা রেখে কিন্তু তোমরা কাজ করো প্রত্যেকে। কেউ কিন্তু এতটা চিন্তা করবে না যে ডিজিটালি হবে না ম্যানুয়ালি হবে। ম্যানুয়ালি হলেও তোমাকে করতে হবে, ডিজিটালি হলেও তোমাকে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখে নেবে ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। ঠিক আছে, তো দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু তোমাদের এগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি তোমাদের ফিজিক্যালের আগে রেডি রাখা উচিত। দেখো প্রথমে দেখো অ্যাডমিট কার্ড, যেটা তোমরা হচ্ছে সিআরপিএফ এর যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর আইডি হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি তোমরা নিয়ে যাবে, কিন্তু সব ডেটা যেন একদম ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে। ঠিক আছে, তারপর তোমাদের কোয়ালিফিকেশন মানে 10th এর মার্কশিট প্লাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা 12 দিয়েছো নিয়ে যাবে, গ্র্যাজুয়েশন দিয়ে থাকলে নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের স্টেট কোন স্টেটের নিবাস করো তুমি, সে তার সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে কি নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট। তো অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তুমি বানিয়ে নিয়ে যাবে। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমাদের এখানে চলবে না। ঠিক আছে, যদি তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে না যাও, তোমাদের কিন্তু জেনারেলে দিয়ে দেবে। ঠিক আছে, মানে তোমরা যে এসসি, তোমরা যে এসটি এবং ওবিসি, তোমরা যদি এই সার্টিফিকেট দেখাতে না পারো সেন্ট্রাল ফরম্যাটে, তোমাদের কিন্তু জেনারেলে ফেলে দেবে, আর জেনারেলে তোমাদের কম্পিটিশন বেশি হয়ে যাবে, তোমরা সিলেকশন পাবে না। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যালের আগে কিন্তু এই সার্টিফিকেটগুলো অবশ্যই রেডি করে রাখো। ঠিক আছে, তারপরে দেখো সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, প্রতিটি ডকুমেন্টে নিজের সিগনেচার করবে। 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো রাখবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ফটো। ঠিক আছে, তারপর অল সার্টিফিকেট 2 কপি সেট। ঠিক আছে, প্রতিটি দুটি করে সেট রাখবে, যেন একটি হারিয়ে গেলে একটি কাজে দেয়। যারা এনসিসি সার্টিফিকেট দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, তোমরা অবশ্যই নিয়ে যাবে, ছুট পাবে। এবং বাবা মার ডকুমেন্টস, প্যারেন্ট ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড কিন্তু নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এগুলি গুরুত্বপূর্ণ তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এর বাইরে আর কোনো ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবে, যদি কাজের মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশন অন করো। এবং ডিসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, চাইলে যুক্ত হয়ে যেতে পারো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে কিন্তু ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্রস্তুতি করো। ঠিক আছে, জয় হিন্দ প্রত্যেককে, বন্দে মাতরম।